নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ তোমাদের সঙ্গে তুলে ধরবো। তাই তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমেই একের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার এ, 6-এর 10 ড্যাশ 16/10 গ্রেটার দ্যান, লেস দ্যান অথবা সমান চিহ্ন বসাও। এখানে সঠিক উত্তর হবে 6-এর 10 লেস দ্যান 16/10। চলো পরের প্রশ্ন নাম্বার বি, 2-এর 5 ড্যাশ 25/10 গ্রেটার দ্যান, লেস দ্যান অথবা সমান চিহ্ন বসাও। এখানেও সঠিক উত্তর হবে 2-এর 5 লেস দ্যান 25/10, অর্থাৎ 2-এর 5 25/10 থেকে ছোট। চলো পরের প্রশ্ন নাম্বার সি, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি মৌলিক সংখ্যার গসাগু 1। পরের প্রশ্ন নাম্বার ডি, 3 পূর্ণ 5-এর 7কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তো এখানে সঠিক উত্তর হবে 26/7। চলো পরের প্রশ্ন নাম্বার ই, আয়তক্ষেত্রের পরিসীমা সমান ড্যাশ। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরের প্রশ্ন এফ, 97.25 টাকা বিয়োগ 25.18 টাকা সমান ড্যাশ টাকা। 97.25 টাকা বিয়োগ 25.18 টাকা সমান 72.07 টাকা। চলো নাম্বার 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। 2 গুণ 6 সমান 12। প্রথম প্রশ্ন ড্যাশ সমান 21/27 সমান 28 ড্যাশ সমান ড্যাশ বাই 54 সমান 56 ড্যাশ। দেখো প্রথমে 21 আর 27কে 3 দিয়ে কাটলে 3 7 21, 27কে 3 দিয়ে কাটলে 3 9 27, অর্থাৎ প্রথম ড্যাশে হবে 7/9। প্রথমে 7-এর সাথে 4 গুণ করলে 28, যেটা দেওয়া ছিল। তাহলে একইভাবে তোমাকে কি করতে হবে না 4-এর সাথে 9টাকে গুণ করতে হবে, অর্থাৎ 9-এর সাথে 4 গুণ করলে হবে 36। তাহলে দ্বিতীয় ড্যাশে তোমার সঠিক উত্তর হবে 36। এইভাবে অঙ্কগুলো তোমাদের করে দেওয়া রয়েছে, দেখে নাও। প্রথমটা হবে 42, তারপর হবে 54, তারপর হবে 56, তারপর হবে 72। ওকে, চলো পরের প্রশ্ন নাম্বার বি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 215/285। দেখো 215/285কে একেবারে আমাকে কত দিয়ে কাটাকুটি হয়েছে না 5 দিয়ে কাটাকুটি হয়েছে। দেখো 5 দিয়ে 215 কাটলে হবে 43, 5 দিয়ে 285 কাটলে হবে 57, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে 43/57। চলো পরের প্রশ্ন নাম্বার সি, সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে? যেহেতু এখানে অঙ্কে সর্বাধিক বলেছে, তাই আমাকে এই অঙ্কটাকে কি করতে হবে না গসও করতে হবে। তাহলে 22 দিয়ে 66কে ভাগ করো, তাহলে 22 66-র মধ্যে কবার যাবে 3 বার। তাহলে এখানে আমি অতএব দিয়ে উত্তর লিখব যে 22 ও 66 এর গসাগু 22, অতএব সর্বাধিক 22 জনের মধ্যে ভাগ করা যাবে। চলো পরের পেজে নাম্বার ডি, 15,20,18 এর লসগু কত? দেখো 15,20,18 এই তিনটি সংখ্যার মধ্যে যে কোনো দুটি সংখ্যার মধ্যে দেখো, যেমন 20 এবং 18, এই দুটো সংখ্যার মধ্যে 2 দিয়ে বিভাজ্য, তাই 2 দিয়ে প্রথমে ভাগ করলে 2 15-র মধ্যে যেহেতু যাবে না, তাই 15 বসে যাবে। 2 দিয়ে 20টাকে ভাগ করলে হবে 10, 2 দিয়ে 18 ভাগ করলে হবে 9। ঠিক পরের লাইনে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 5 15, 3 10-এর মধ্যে যাবে না, যেহেতু 10টা বসে যাবে, 3 9-এর মধ্যে 3 বার যাবে। একইভাবে 5 দিয়ে করবো, 5 একে 5, 5 2 10, 3টা বসে যাবে। তো অতএব লিখবো যে নির্ণয় লসাগু 2 গুণ 3 গুণ 5 গুণ 2 গুণ 3 সমান 180। পরের প্রশ্ন নাম্বার ই, 3,83,251 যোগ 108 যোগ 18,001 যোগ 1 সমান জিজ্ঞাসা চিহ্ন। দেখো এই অঙ্কটাকে যোগ করলে এখানে যোগফল হবে 4,01,361। চলো পরের প্রশ্ন নাম্বার এ,
2,53,917 বিয়োগ 2,16,611 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে বিয়োগ করলে সঠিক উত্তর হবে 41,906। চলো পরের প্রশ্ন নাম্বার জি। প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কেজি চাল, 2/5 কেজি ডাল ও 1/8 কেজি আটা কিনেছে। তিনি মোট কত কেজি জিনিস কিনেছে? তো যেহেতু অঙ্কে মোট কথা বলা হয়েছে তাহলে অঙ্কটা যোগ হবে, তাই 1/4 যোগ 2/5 যোগ 1/8। এখানে 4, 5, 8 লসাগু করলে হবে 40। 4 40-এর মধ্যে 10 বাদ যাবে, 10-এর সাথে 1 গুণ করে হবে 10। একইভাবে 5 40-এর মধ্যে ভাগ করলে 8 বাদ যাবে, 8-এর সাথে 2 গুণ করলে হবে 16। 8কে দিয়ে 40-কে ভাগ করলে, তাই 5-এর সাথে 1 গুণ করলে হবে 5, অর্থাৎ 10 যোগ 16 যোগ 5 বাই 40। এখানে 10, 16 আর 5 যোগ করলে হবে 31, তাহলে 31/40। তো অতএব উত্তর লিখব যে তিনি মোট 31/40 কেজি জিনিস কিনেছে। চলো পরের প্রশ্ন নাম্বার 3। নাম্বার 3-এ বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি 3 গুণ 4 সমান 12। তো প্রথম প্রশ্ন নাম্বার এ, 1/2 যোগ 2/9 বিয়োগ 4/15 যোগ 5/18 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করব, অর্থাৎ 1/2 যোগ 2/9, এখানে যোগ করলে হবে তোমার 13/18। যেহেতু 2 আর 9-কে লসাগু করলে হবে 18। 2 18-এর মধ্যে 9 বাদ যাবে, 9-এর সাথে 1 গুণ করলে 9 হবে, যোগ চিহ্ন রয়েছে তাই যোগ চিহ্ন দিলাম। 9 18-এর মধ্যে 2 বাদ যাবে, তাই 2-এর সাথে 2 গুণ করলে হবে 4, অর্থাৎ 9 যোগ 4/18। তাহলে 9 আর 4 যোগ করলে হবে 13, অর্থাৎ 13/18। তাহলে লিখব 13/18 বিয়োগ 4/15 যোগ 5/18। এখানে আমাকে কি করতে হবে না 18, 15 এবং 18 এই তিনটে সংখ্যার লসাগু করলে হবে 90। যেহেতু 90 হবে, তাহলে 18 90-এর মধ্যে কবার যাবে 5 বার, তাহলে 5-এর সাথে 13 গুণ করলে হবে 5 13 65। বিয়োগ চিহ্ন রয়েছে তাই বিয়োগ চিহ্ন দেবো। 15 90-এর মধ্যে কবার যাবে না 6 বার, তাহলে 6-এর সাথে 4 গুণ করলে হবে 4 6 24। যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্ন দেবো। একইভাবে 18 90-এর মধ্যে কবার যাবে না 5 বার, তাই 5-এর সাথে 5 গুণ করলে হবে 25, অর্থাৎ 65 বিয়োগ 24 যোগ 25/90 হবে। এবার দেখো এখানে কি করা হয়েছে না এখানে 65 আর 25 যোগ করলে হবে 90, তাহলে 90 বিয়োগ 24/90। 90 থেকে 24 বাদ দিলে হবে 66, 66/90। 66 এবং 90-এর মধ্যে এখানে প্রত্যেকটা সংখ্যা দেখো কত দিয়ে কাটাকুটি যাবে না 6 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে 6 11 66, 6 15 90, অর্থাৎ 11/15। তো এখানে সঠিক উত্তর হবে 11/15। চলো পরের প্রশ্ন নাম্বার বি। 2.1/5 যোগ 1.4/15 যোগ 1.1/20 সমান জিজ্ঞাসা চিহ্ন। এখানে 5, 15 এবং 20 তিনটে সংখ্যা লসাগু করলে হবে 60। তার আগে আমাকে কি করতে হবে না মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে আসতে হবে। তাই 2.1/5 অর্থাৎ 11/5 যোগ 1.4/15 অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে তোমার 19/15 যোগ 1.1/20, তাহলে এখানে তোমাকে অপ্রকৃত ভগ্নাংশ সঠিক উত্তর হবে 21/20। এরপর আমাকে কি করতে হবে না লসাগু করতে হবে, তাই লসাগু করলে 60 হবে। দেখো 5 60-এর মধ্যে কবার যাবে 5 60-এর মধ্যে যেহেতু 12 বার যাবে, তাহলে 11-এর সাথে 12 গুণ করলে হবে 132 যোগ 15 60-এর মধ্যে কবার যাবে না 4 বার যাবে, তাই 4-এর সাথে 19 গুণ করলে হবে 76 যোগ 20 60-এর মধ্যে কবার যাবে না 3 বার, 3-এর সাথে 21 গুণ করলে হবে 63। তাহলে এরকম দাঁড়াবে যে 132 যোগ 76 যোগ 63/60। ওপর তিনটে সংখ্যা যোগ করলে হবে 271, তাই 271/60। 60 দিয়ে 271টাকে ভাগ করলে হবে 4 × 31/60। তো এটাই উত্তর হবে। চলো পরের প্রশ্ন নাম্বার সি। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। এই পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? প্রথমে আমরা 1024টাকে উৎপাদকে ভাঙাবো। যেহেতু 2 দিয়ে যাবে, তাই 2 দিয়ে 1024কে ভাগ করলে হবে 512। 512কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 256। 256কে 2 দিয়ে ভাগ করলে হবে 128। 128কে 2 দিয়ে ভাগ করলে হবে 64।
64কে 2 দিয়ে ভাগ করলে হবে 32, 32কে 2 দিয়ে ভাগ করলে হবে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। তো যেহেতু এখানে আমরা অঙ্কটা করলাম, তাই এখানে অতএবতে লিখব যে বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এইভাবে আমরা যে কটা 2 পেয়েছি আমরা গুণ আকারে প্রথমে লিখব। এবার আমরা কি করব, যেহেতু এখানে 10টায় 2 রয়েছে, তাই একদিকে আমরা 5টা 2 নেব এবং অপর দিকেও আমরা 5টা 2 নেব। তো সেটাই করেছি, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ মিটার, গুণ আবার 5টা 2 অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এইভাবে 5টা 2 একদিকে রাখা হয়েছে এবং অন্যদিকে রাখা হয়েছে। তো এই দুইটার মধ্যে একটা নিতে হবে, কেননা এখানে 5টা 2 গুণ করলে হবে 32 মিটার, তাই 32 মিটার গুণ 32 মিটার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি আমরা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। আর যেহেতু আমরা এখানে একটি বাহুর দৈর্ঘ্য বার করবো, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে শুধু 32 মিটার। এবং পরিসীমা বার করতে হলে আমাকে একটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি 32 মিটার হয়, তাহলে পরিসীমা পাবো কী করে, না বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 গুণ 32 মিটার হবে। যেহেতু এখানে একটি বাহুর দৈর্ঘ্য 32 মিটার, তাহলে 4-এর সাথে 32 গুণ করলে হবে 128, অর্থাৎ 128 মিটার। চলো পরের প্রশ্ন নাম্বার ডি। 4 এর 6 বিয়োগ 3 বিয়োগ 4 এর 5 যোগ 10 যোগ 6 গুণ 8 এর 7 বিয়োগ 2 সমান জিজ্ঞাসা চিহ্ন। প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজগুলো করব, অর্থাৎ 4 এর 6 থেকে 3 বাদ দিলে হবে 3, বিয়োগ 4 এর 5 আর 10 যোগ করলে হবে 15, যোগ 6 গুণ 8 এর 7 থেকে 2 বাদ দিলে হবে 5। এর পরের লাইনে আমরা গুণ করবো, অর্থাৎ 3-এর সাথে 4 গুণ করলে হবে 12, 12 বিয়োগ 4-এর সাথে 15 গুণ করলে হবে 60, অর্থাৎ 12 বিয়োগ 60। যোগ চিহ্ন রয়েছে তাই যোগ চিহ্ন দিলাম, 6 রয়েছে 6 বসিয়ে দিলাম। 8-এর সাথে 5 গুণ করলে হবে 40, তাহলে 12 বিয়োগ 60 যোগ 6 গুণ 40। পরের লাইনে 12 বিয়োগ 60 যোগ 240, তাহলে এখানে আমরা 12 এবং 240 দুটোকে যোগ করলে হবে 252, তাহলে 252 বিয়োগ 60, 252 থেকে 60 বাদ দিলে হবে 192। তোমরা অবশ্যই উত্তরটা লিখে নেবে যে নির্ণয় সরলফল 192। চলো পরের প্রশ্ন নাম্বার 4। সরলরেখা, সরলরেখাংশ ও রশ্মির মধ্যে তুলনা করো। তো দেখে নাও, সরলরেখা, সরলরেখাংশ, রশ্মি। সরলরেখা, কোনো প্রান্তবিন্দু নেই। সরলরেখাংশ, দুটি প্রান্তবিন্দু। রশ্মির একটি প্রান্তবিন্দু। সরলরেখার ঘরে লিখবে দৈর্ঘ্য মাপা সম্ভব নয়। সরলরেখাংশ দৈর্ঘ্য মাপা সম্ভব, রশ্মি ঘরে দৈর্ঘ্য মাপা সম্ভব নয়। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালে গণিতের প্রশ্নপত্র। তো গণিতের প্রশ্নপত্রটা আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দাও, যাতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ততক্ষণে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।